আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন, এটা তুমি বারবার বলো, রব্বানা, হে আমার প্রতিপালক, জালামনা, আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আনফুসানা, আমার নিজের উপর, আত্মার উপর। দোয়া যিনি শিক্ষা দিয়েছেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? হুকুম দিয়েছেন, হুকুম অমান্য করেছেন, অমান্য করার জন্য শাস্তি হলো জান্নাত থেকে বের করে দিলেন। আর দোয়া শিক্ষা দেওয়া দরকার ছিল? দরকার ছিল না। কিন্তু কেন শিক্ষা দিলেন? এজন্যই শিক্ষা দিচ্ছেন যে আমার বান্দা, আমার এই আদম আলাইহিস সালামকে জান্নাত দিলাম, ভুলের জন্য, অপরাধের জন্য যেহেতু বের করে দিলাম, আবার আমি ওকে জান্নাত দিব। এখন একটা দোয়া শিক্ষা দিই, এই দোয়াটা শিক্ষা দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটাকে হুজুর শুধু বলে হযরত আদম আলাইহিস সালামের জন্য না তামাম পৃথিবীর মানুষের জন্য? তামাম পৃথিবীর মানুষ এটাই বলবে, আমরা তো জুলুমের ভিতরে, আমরা কি অপরাধ করি, অন্যায় করি। এজন্য আল্লাহকে বলবো, সবাই বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন, তওবা ইস্তিগফার শিক্ষা দিলেন, অন্য জায়গায় আয়াত নাজিল করে দিলেন, তওবার আয়াত, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কথাটা কার? বলেন কথাটা কার? তাহলে আমরাও তওবা করি, তবে আমাদের তওবা আর নবীদের তওবা, আমাদের তওবা, সাহাবাদের তওবার ভিতরে পার্থক্য। আমরা মুখে মুখে শুধু বারবার বলি তওবা 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 বলে আমরা তওবা করি, ঠিক কিনা বলেন? অনেক মানুষ এভাবে তওবা করে না, জি ভাই, করে কিনা? তওবা 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 করি শেষ। কিন্তু আসলে ইস্তিগফারটা যে কিভাবে পড়তে হয় এটাও কি বুঝেও না, জানার চেষ্টাও করে না। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে হলো তওবা, তাওবাতান নাসুহা, একবারে উত্তম তওবা করেছেন আদম আলাইহিস সালাম। খুশি হয়েছেন কে? বলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। এই যে তওবাটা কবুল করেছেন, যেদিন যে বারে তওবাটা কবুল করেছেন ওই বারটাও ছিল আবার শুক্রবার। বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরাতুল মাইদা। কোন সূরা বললাম? বলেন বলেন বলেন। মাইদা। এই সূরার মাঝে আয়াত সংখ্যা হলো 120টি আর রুকু সংখ্যা হলো 16টি। সূরাটা মাদানী সূরা। সূরা 2 ভাগে বিভক্ত, মাক্কি আর মাদানী। আজকের তিলাওয়াতকৃত সূরা বা তিলাওয়াতকৃত আয়াত এটা হচ্ছে মাদানী সূরা। 120টি আয়াতের ভিতর থেকে 3 নম্বর আয়াতের একটু অংশ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে ছোট্ট 2টা হাদিস তিলাওয়াত করেছি। 2টি হাদিস একটি আয়াতের অংশকে সামনে রেখেই আমার আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। একটু আওয়াজ দিয়ে সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আয়াতটা নাজিল হলো তখনই, নাজিল হওয়ার সন সাল বা বছর হচ্ছে 10ম হিজরি। একটু মনে রাখবেন, কত হিজরি? 10ম হিজরি। বুঝতে পারলাম, কিন্তু বছরে কয় মাস হয়? কয় মাসে এক বছর হয়? 12 মাসে এক বছর। 12 মাসে এক বছর হয়। এই 12 মাসের ভিতরেই কোন মাসে নাজিল হলো জানার দরকার আছে না নাই? মাসটার নাম হচ্ছে জিলহজ মাস। কোন মাস বললাম? জিলহজ মাস। জিলহজ মাস। আচ্ছা, প্রত্যেকটা মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত
তারিখ আছে, আছে না নেই? একটা মাসের তারিখ হলো কয়টি? 29 বা 30, নাকি বলেন? না এদিকে 35টা হয়? একটু কথা বলবেন। তাহলে 30 দিনে হয় এক মাস। 30টাই ধরি, 30, 31 বা 29, এর ভিতরে কি 1 তারিখ থেকে এটা হলো মাসের তারিখ। কিন্তু আমরা বুঝতে পেরেছি 10ম হিজরি 1 নাম্বার নাজিল হলো কত হিজরিতে? 10ম হিজরি। মাসটা 2 নাম্বার কোন মাস বলেছি? জিলহজ মাস। এরপরে মাসের ভিতরে তারিখ আছে 1 থেকে 30। কোন তারিখে? তারিখটা হচ্ছে 9 তারিখ। কয় তারিখ বললাম? 9 তারিখ। তাহলে জিলহজ মাসের 9 তারিখ। এখন একটা কথা হলো, তারিখ হলো কতক্ষণে? 24 ঘন্টাতে হলো একটা তারিখ, ঠিক কিনা বলেন? 24 ঘন্টার ভিতরে সকালে নাজিল হলো, দুপুরে হলো, রাত্রে হলো, না বিকালে হলো, কোন সময় হলো? প্রশ্ন আছে না নাই? 24 ঘন্টার ভিতরে আয়াতটা তখনই নাজিল হচ্ছে আসর থেকে মাগরিবের মধ্যে। কি বার বললাম? না কত তারিখ বললাম? 9 তারিখ। হ্যাঁ, তারিখের ভিতরে এখন হচ্ছে বারটা হচ্ছে শুক্রবার। কোন বার? শুক্রবার। শুক্রবারের দিন আসর থেকে মাগরিব এর মধ্যখানে কোনো একটা সময়তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত নাজিল করলেন। আজকের তিলাওয়াতকৃত আয়াতটা একটু সকলে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর আয়াত নাজিল করলেন। আল্লাহর নবী সেদিন আরাফার ময়দানে ছিলেন। বারটা ছিল শুক্রবারের দিন। একটা সাহাবা নাই, দুইটা, 1000, 2000, 3000 নয়। আজকে আমি যেমন কথা বলছি আপনাদের সামনে, আপনারা আমার কথা শুনছেন কি শুনেন না? কথা বলেন, শুনছেন না? আল্লাহর হাবিব, আল্লাহর নবী আরাফার ময়দানে 1.5 লক্ষ সাহাবী, প্রায় 1.5 লক্ষ সাহাবী নিয়ে আলোচনা করছে না মত অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করলেন সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আমি শুরুতেই বলেছি সনের দিক দিয়ে হলো 10ম হিজরি, হিজরির দিক দিয়ে 10ম হিজরি, মাসের দিক দিয়ে জিলহজ মাস। জিলহজ মাসের 9 তারিখ, বারটা ছিল জানো শুক্রবার। এই শুক্রবারের দিন আসর থেকে মাগরিবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর আয়াত নাজিল করলেন। আয়াত যখন নাজিল করে দিলেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। 2 নম্বরে যেই কথাটা বললেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমার যত নাজ নিয়ামত আছে রে বান্দা, আমার সব নিয়ামত তোমাদের প্রতি আমি পূর্ণাঙ্গ করে দিলাম, পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার জন্য আয়া বান্দারে তোমরা শুনো শুনো, আমি তোমাদের জন্য তোমার ইসলামটাকে দিন হিসাবে কবুল করে নিলাম। তাহলে 1 নাম্বার কথা হলো দিনের দিনটাকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম ধর্মটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, মেনে নিয়েছেন।
গ্রহণ করে নিয়েছেন। আমার ভাইয়েরা, কান্ত আপনজনেরা, আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, একটু মনোযোগ সহকারে শুনুন গো, কান লাগায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করে পরে জানায়া দিয়ে বললেন, শুনো, যত ধর্মাবলম্বী আছো, যে যেটাই ধর্মকে তোমরা মানো না কেন, কোন ধর্ম কবুল করা হবে না, কোনটাকে মেনে নেওয়া হবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা ধর্মকে কবুল করা হবে, তার নামটাই হলো ইসলাম ধর্ম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার এটা জানায় দিয়ে বললেন সূরাতুল আলে ইমরান 85 নম্বর আয়াতের ভিতরে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কথাটা যিনি বলেছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শুনো শুনো, ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শুনো রে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম ধর্মটাকে আমি কবুল করব, বাকি যত ধর্ম আছে সব ধর্মই হলো বাতিল। আমরা কোন ধর্মের মানুষ? কথা বলেন, আমরা কোন ধর্মের? তাহলে ইসলাম ধর্মটাকে আল্লাহ তাআলা কি কবুল করে নিয়েছেন। কথা কার? আর আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। এটা আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, নিজেই বলছেন। আমাদের চিন্তার কারণ আছে, সন্দেহ আছে। ইবাদত করছি, কোন রবের ইবাদত করছি? এটা কবুল হবে? ইহুদিরটা কবুল হবে, নাসারারটা হবে, বৌদ্ধটা হবে, খ্রিস্টানেরটা হবে, না আমাদেরটা হবে? কোনটা হবে? সন্দেহ আছে। কোনটা কবুল করা হবে? আমাদেরটা, ইসলাম ধর্ম। কার কথা? তাহলে দিনটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, পূর্ণাঙ্গ করে দিলেন। এই শোনেন, তাহলে আয়াতটা নাজিল হওয়ার দিনটা ছিল কি বার? মনে আছে আপনাদের? শুক্রবার। খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। শুক্রবারে আরেকটা ইবাদত আছে, ওই ইবাদতের নাম কি জানেন আপনারা? জুমা। কিসের? জুমার দিন। শুক্রবারের দিন কিসের দিন? জুমার দিন। জুমার সালাত আদায় করার জন্য যেখানে যেতে হয় আওয়াজ দিয়ে বলতে হবে, জায়গাটার নাম কি? মসজিদ। মসজিদে জুমার সালাত আদায় করতে হয়। তাহলে আয়াত নাজিল হলো শুক্রবার জুমার দিন, আর জুমার সালাত আদায় করতে যাওয়ার জন্য যেখানে যেতে হয় মসজিদে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের আয়োজন কিসের জন্য বলেন তো? মসজিদের। ঠিক আছে না নাই? মিল আছে তো? শোনেন, এই শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে জানালেন, ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ দিয়ে বলতে হবে কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইয়া আইয়ুহান নাস, হে তামাম পৃথিবীর মানুষ, উবুদু, তোমরা ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি করো। ইবাদত বন্দেগী করো, দাসত্ব আর গোলামি করো। কাকে ডাক দিয়ে বললেন? বলেন, কাকে ডাক দিয়ে? মানুষকে আল্লাহ ডাক দিলেন, নাস বলে ডাক দিয়েছেন মানুষের ভিতরে। এখন আমার প্রশ্ন হলো, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ইহুদিরা মানুষ না অন্য কিছু? কথা বলেন। ইহুদিরাও মানুষ, কাফের এরাও হলো মানুষ, নাসারা এরাও হলো মানুষ, বৌদ্ধ যারা এরাও হলো মানুষ, খ্রিস্টান এরাও মানুষ,
নাস্তিক মুরতাদ যারা, এরাও হলো মানুষ, আমরাও হলাম মানুষ। ইমানদার মুসলিম যারা, এরাও সবাই হলো মানুষ। আমার ভাষা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? সবাই মানুষ না? সব মানুষকে আল্লাহ বললেন উবুদু, ইবাদত করো। তাহলে কি একটা হিন্দু মসজিদে নামাজ পড়বে? পড়বে নাকি? কথা বলেন, পড়বে? ইহুদি মসজিদে নামাজ পড়বে না, নাসারা মসজিদে নামাজ পড়বে না, খ্রিস্টানেরা মসজিদে নামাজ পড়বে না। আমার ভাইরা, একান্ত আপন জনেরা, আমার আল্লাহর খাঁটি গোলামেরা, ও বিশ্ব নবীর উম্মতেরা, একটু মনোযোগ সহকারে শুনেন। তাহলে ইবাদত শিখতে গেলে, ইবাদত করতে গেলে, ইবাদতের জায়গাটা হলো মসজিদ। তাহলে এক নম্বরে ইবাদত শিখতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে ইবাদত আমাদের কি করতে হবে? আল্লাহ ইবাদত করতে বলেছে। তাহলে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ এরা যদি মসজিদে যেতে চায়, তাহলে এক নাম্বার ওদের কাজ হলো আগে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদে নামাজ পড়তে পারবে, অসুবিধা নেই, কিন্তু এক নম্বরে কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনার পর মসজিদে যাবে। যতক্ষণ পর্যন্ত পরিচয় ইহুদি, ততক্ষণ পর্যন্ত মসজিদে জায়গা নাই। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত পরিচয় নাসারা, যতক্ষণ পর্যন্ত নাম পরিচয় হলো বৌদ্ধ, যতক্ষণ পরিচয় কাফির, ততক্ষণ পর্যন্ত মসজিদে আমরা ইবাদতের জন্য জায়গা দেব না। এই মসজিদে আসতে হলে, ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করতে হলে এক নম্বরে যে কাজটা করতে হবে, ওই কাজটার নাম ঈমান আনতে হবে। ঠিক না বেঠিক? আমার ভাইরা বললেন উবুদু, ইবাদত করো রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রব হিসাবে মানে, প্রতিপালক হিসাবে মানে, আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, মালিক হিসাবে যদি মানতে হয়, তাহলে এক নম্বরে যে কাজটা হবে, ওদেরকে ঈমান আনতে হবে। তারপরে মসজিদে যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এখন কথা হলো ইবাদত করবো। ইবাদতটা কখন, কিভাবে, কেমন করে? ইবাদতের ভিতরে দৈনন্দিন ইবাদত, 24 ঘন্টার মধ্যে ইবাদত। ইবাদতের ভিতরে কিছু ইবাদত আছে দিনের বেলায় করতে হয়, ইবাদতের ভিতরে কিছু ইবাদত আছে দিনে চলবে না, রাত্রেই করতে হয়। ইবাদতের ভিতরে আল্লাহ কিন্তু সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে ইবাদত করো বলে ছেড়ে দিয়েছেন। কিন্তু বন্ধুরে, একটা কথা মনে রাখতে হবে, ইবাদত করব কোনটা দৈনন্দিন ইবাদত, কোনটা সারা দিনের ইবাদত, কোন ইবাদতটা রাত্রে করা চলবে, দিনে চলবে না। দিনের জন্য এটা প্রযোজ্য নাই, দিনে এটা ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। রাতের জন্য ইবাদত দিয়েছেন। আবার কিছু ইবাদত আছে সাপ্তাহিক ইবাদত, এবার কিছু ইবাদত আছে মাসিক ইবাদত, কিছু ইবাদত আছে বাৎসরিক ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? দৈনন্দিন ইবাদত যেটা ধরেন ফরজ, 5 ওয়াক্ত সালাত 24 ঘন্টার ভিতরে, এটা ইবাদত। ঠিক কিনা বলেন? কিন্তু রাতের বেলা যে ইবাদত, সেটা হচ্ছে তাহাজ্জুদের ইবাদত। তাহাজ্জুদ আপনি রাত্রে পড়তে পারেন নাই, আজকে আপনি মাহফিল থেকে গেলেন রাত্রি 1টার সময়, 1টার সময় যাওয়ার কারণে আপনি 3টার সময় উঠে তাহাজ্জুদ পড়তে পারলেন না। সকালে ইচ্ছা করলে, দুপুরে ইচ্ছা করলে কি আপনি সেটা পড়তে পারবেন নাকি? তার মানে এটা ইবাদত রাত্রেই পড়তে হয়। ঠিক কিনা বলেন? যাই হোক, আমি তাহাজ্জুদের দিকে আর যেতে পারছি না, তার কারণ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি ইবাদত বুঝাচ্ছি। সাপ্তাহিক ইবাদত, সাপ্তাহিক ইবাদত হলো যেটা আমরা করি শুক্রবারের দিন, জুমার দিন, জুমার ইবাদত, শুক্রবারের ইবাদত। এই শুনেন, শুনেন, আপনি একটা জরুরি কোন কাজে চলে গেছেন, কাজে থাকার জন্য আপনি মনে অজুহাত দেখায়া
কাজে থাকার জন্য জুমার সালাত আদায় করতে পারলেন না, ইচ্ছা করলে আপনি কি শনিবার রবিবার এক কথায় শুক্রবার বাদ দিয়া অন্য কোন দিনে জুমার ইবাদত করতে পারবেন নাকি? পারবেন? 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 জুমার সালাত কি শুক্রবার ছাড়া আপনি অন্য সময় করতে পারবেন? পারবেন না। তার মানে জুমার সালাতটা হলো কি সাপ্তাহিক ইবাদত। সাপ্তাহিক ইবাদত যেখানে করতে হয় জায়গাটার নাম কি বলেন? বলেন। জায়গার নাম মসজিদ। আমি শুক্রবারের কথা বলছি আমার ভাইরা। তাহলে এক নাম্বার কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 3 নাম্বার আয়াতটা নাজিল করেছেন। বারটা কি বার ছিল? কথা বলেন। বারটা ছিল শুক্রবার। সাপ্তাহিক ইবাদত করতে হয় মসজিদে শুক্রবার জুমার দিন। আমার ভাইয়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয় মসজিদে জুমার দিন। জুমার দিনের আর একটা ফজিলত, শুক্রবারের একটা ফজিলত। আপনার পিতা, আমার পিতা, तमाम পৃথিবীর মানুষের পিতা, তার নামটাই হলো আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। ঠিক না বেঠিক? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন পাঠালেন, তার মানে হলো আদম আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করলেন ওই দিনটাই ছিল শুক্রবারের দিন। বলেন না সুবহানাল্লাহ। শুক্রবার বুঝাচ্ছেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারের দিন জুমার দিন এই দুনিয়াতে পাঠালেন, এখান থেকে ছেড়ে দিলেন না। আদম আলাইহিস সালাম এখন এই দুনিয়াতে আসলেন, ইবাদত করেছেন যার, তিনি কে? কার ইবাদত? কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দাগি দাসত্ব আর গোলামি করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের ইবাদতে খুশি হয়েছেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করছি। ইবাদতে খুশি হয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দিয়েছেন। ঠিক না বেঠিক? খুশি হয়ে জান্নাত দিয়েছেন না না খুশি হয়ে জান্নাত দিয়েছেন? খুশি হয়েছে বলেই তো জান্নাতে দিয়েছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপর খুশি হলেন। খুশি হয়ে জান্নাতের ভিতরে দিলেন। জান্নাতে যেদিন আদম আলাইহিস সালামকে পাঠালেন ওই দিনটাও ছিল আবার শুক্রবারের দিন। ওই দিনটা কি বার? শুক্রবার, জুমার দিন। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 35 নম্বর আয়াত নাজিল করে জানালেন, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। এত নরমাল নামাজ দে, বলেন আল্লাহু আকবার। আমি শুরুতেই বলেছি আজকে যদিও কম হয়, আজকে আওয়াজ হবে মুরগের মতো, নরবতকের মতো আওয়াজ হবে না, যাতে করে আমাদের ঠান্ডা দূর হয়ে যায়। চিৎকার দিয়ে একবার বলি সবাই আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতরে থাকো, বসবাস করো জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতের ভিতরে বসবাস করো, যেখানে ইচ্ছা সেখানেই যাও, যাহা ইচ্ছাই তাহাই খাও, খাবারে কোনো নিষেধ নাই, যেটা ইচ্ছা সেটাই খাইবা, যেটা ইচ্ছা সেটাই পান করবা, যেখানে ইচ্ছা সেখানে যাইবা। তবে আদম শুনে নাও, বুঝে নাও, আমি একটা কথা বলি, আমার পুরা জান্নাতের ভিতরে
বসবাস করতে হলে, আমার জান্নাতের ভিতরে কিছু খাবার খেতে হলে আমি একটা শর্ত দিলাম, শর্ত মানতে হবে একটা। আওয়াজ দিয়ে বলেন না শর্ত কয়টা? শর্ত কয়টা? একটা। আল্লাহ তো খুশি হয়ে গেছেন, আল্লাহ তো খুশি হয়েছেন, জান্নাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একাই জান্নাতে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা জোড়া করে দুনিয়ায় পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে একাই জান্নাতে রাখলেন না, তার সহধর্মিণী আমার ভাইরা হাওয়া আলাইহিস সালামকেও তার সাথে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে যেদিন দিলেন ওই দিনটাও যেন আওয়াজ দিয়ে বলতে হবে কিবার? শুক্রবারের দিন জান্নাতে দিলেন, জুমার দিন জান্নাতে দিলেন। শর্ত দিয়েছেন একটা, আদম তুমি যেখানে ইচ্ছা সেখানেই যাও, যাহা ইচ্ছায় তাহাই খাও, কিন্তু আমার শর্ত মানতে হবে। আমার জান্নাতে বসবাস করতে হলে, আমার জান্নাতের খাবার খেতে হলে, কিছু পান করতে হলে আমার শর্ত মানতে হবে। শর্ত হলো একটা, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আদম আলাইহিস সালামকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, আদম রে শর্ত হলো যেটা দিলাম সেটা, এই যে গাছটা দেখছো, গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছটার নিকটবর্তী হয়ো না। শর্ত জানো কয়টা? গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকটবর্তী যেও না, গাছের নিকটে যেও না। এখন বলেন তো, আপনারা কি কোনোদিন শুনেছেন এরকম কথা আদম এবং হাওয়া গাছের ফল খেয়েছিলেন? খেয়েছেন না খাননি? খেয়েছিল নাকি? আল্লাহ নিষেধ করলো খেয়ে না, আর ওনারা খেয়েছেন, তাহলে হুকুম মনে হয় পালন করা হলো না অমান্য করা হলো? হ্যাঁ, অমান্য করা হলো। লম্বা আরো অনেক কথা আছে আমার ভাইরা। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি আমার হুকুম অমান্য করেছো, তোমার উপর খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়েছিলাম, তোমার উপর অসন্তুষ্ট হয়েছি, আমি নারাজ হয়েছি, নারাজ হয়ে যাওয়ার কারণে আমার জান্নাত থেকে তুমি এখন বের হয়ে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়নি? হয়েছে না হয়নি? তাহলে যেই দিন বের করে দেওয়া হয়েছিল সেই দিনটা ছিল আবার শুক্রবার। সুবহানাল্লাহ বলে। আজকে আলোচনা চলছে কিসের? শুক্রবার মসজিদ নিয়ে, জুমা মসজিদ। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, বের করে দিলেন, কিন্তু আল্লাহর একটা কথা হলো, আদম রে তোমাকে জান্নাত থেকে বের করে দিলাম, কিন্তু জান্নাত থেকে বের হওয়ার পর তুমি আবার ইবাদত করবা, আমার কাছে তুমি চাইবা, আমি তোমাকে কিছু ক্ষমা করে দেব। ক্ষমাও শিক্ষা দিলেন, তওবা শিক্ষা দিলেন, দোয়া শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাম যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত একটা দোয়া পড়তেন বারবার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন, এটা তুমি বারবার বলো, রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আনফুসানা, আমার নিজের উপর, আত্মার উপর। দোয়া যিনি শিক্ষা দিয়েছেন আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? হুকুম দিয়েছেন, হুকুম অমান্য করেছেন, অমান্য করার জন্য শাস্তি হলো জান্নাত থেকে বের করে দিলেন। আর দোয়া শিক্ষা দেওয়া দরকার ছিল?
দরকার ছিল না, কিন্তু কেন শিক্ষা দিলেন? এজন্যই শিক্ষা দিচ্ছেন যে আমার বান্দা, আমার এই আদম আলাইহিস সালামকে জান্নাত দিলাম, ভুলের জন্য অপরাধের জন্য যেহেতু বের করে দিলাম, আবার আমি ওকে জান্নাত দিব। এখন একটা দোয়া শিক্ষা দিই, এই দোয়াটা শিক্ষা দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটাকে শুধু হযরত আদম আলাইহিস সালামের জন্য না তামাম পৃথিবীর মানুষের জন্য? তামাম পৃথিবীর মানুষ এটাই বলবে, আমরা তো জুলুমের ভিতরে, আমরা কি অপরাধ করি, অন্যায় করি। এজন্য আল্লাহকে বলবো, সবাই বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন, তওবা ইস্তিগফার শিক্ষা দিলেন, অন্য জায়গায় আয়াত নাজিল করে দিলেন, তওবার আয়াত, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কথাটা কার? বলেন কথাটা কার? তাহলে আমরাও তওবা করি, তবে আমাদের তওবা আর নবীদের তওবা, আমাদের তওবা সাহাবাদের তওবার ভিতরে পার্থক্য। আমরা মুখে মুখে শুধু বারবার বলি তওবা 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 বলে আমরা তওবা করি, ঠিক কিনা বলেন? অনেক মানুষ এভাবে তওবা করে না, জি ভাই, করে কিনা? তওবা 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 করি শেষ, কিন্তু আসলে ইস্তেগফারটা যে কিভাবে পড়তে হয় এটাও কি বুঝেও না, জানার চেষ্টাও করে না। বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে হলো তওবা, তাওবাতান নাসুহা, একবারে উত্তম তওবা করেছেন আদম আলাইহিস সালাম। খুশি হয়েছেন কে? বলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। এই যে তওবাটা কবুল করেছেন, যেদিন যে বারে তওবাটা কবুল করেছেন ওই বারটাও ছিল আবার শুক্রবার। বলেন না সুবহানাল্লাহ। তওবা জান্নাত থেকে বের করলেন কি বার? শুক্রবার। দোয়া শিক্ষা দিলেন আল্লাহ। এখন শিক্ষা দাওয়াতে আল্লাহ আবার তওবা কবুল করছেন কার? আদম আলাইহিস সালামের। এখন দোয়াটা কবুল করছেন যে বার, সে বারটাও ছিল কি বার? শুক্রবার। একটু পিছনের দিকে যাইতো, আদম আলাইহিস সালামের জন্ম কি বারে ছিল? কথা বলেন, শুক্রবার। আমার ভাইয়েরা, এরপরে আদম আলাইহিস সালাম এই দুনিয়া ত্যাগ করে পরকালে চলে গেলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিলেন। তার মানে আদম আলাইহিস সালাম যেদিন মারা গেলেন, যেদিন মৃত্যুবরণ করলেন, ওই দিনটাও ছিল আবার শুক্রবার। বলেন সুবহানাল্লাহ। আমাদের পিতার জন্ম হলো শুক্রবার, জান্নাতে দিলেন আল্লাহ শুক্রবার, জান্নাত থেকে বের করলেন শুক্রবার, তওবা কবুল করলেন আল্লাহ শুক্রবার। আবার যিনি মরছেন, তিনি যেদিন মরছেন বারটা ছিল আবার কি বার? শুক্রবার। আচ্ছা বলেন তো, এই দুনিয়াটা, এই পৃথিবীটা নিশ্চিহ্ন হবে মানে কিয়ামত হবে যেই বারটার নাম জানো কি বার? আজকে আলোচনা চলছে কি বারের? আয়াত নাজিল হয়েছে কি বার? কোন সূরা? হ্যাঁ, বেশি শ্রোতার দরকার নাই, একটাও যদি শ্রোতা হয় আর আমলটা আয়াতটার কথা যদি ভালোভাবে বুঝতে পারে, কালকে সকালে আপনারা বলবেন আজকে আলোচনা শুনেছি, আজকে আমরা কি আলোচনা করতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই দরকার আছে। আমার ভাইরা, কিয়ামত সংগঠিত হবে যেইবার, সেই বারটাই হলো শুক্রবার। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুক্রবার সম্পর্কে আরো অনেক কথা বলেছেন। আল্লাহর নবী শুক্রবারের মর্যাদা নিয়ে অনেক কথা বলেছে। আমি একটু সামনের দিকে যাই,
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি বক্তব্য দিছি, আপনারা শুনছেন, আমার দিকে আপনারা তাকাচ্ছেন, আমিও আপনাদের দিকে তাকাচ্ছি। আল্লাহর নবী ওই জিলহজ মাসের 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে শুক্রবারের দিন আসর থেকে মাগরিবের মধ্যখানে আরাফার ময়দানে 1.5 লক্ষ সাহাবীদের নিয়ে যখন আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করলেন, আল্লাহর নবী আয়াতটা তিলাওয়াত করলেন, সবাই বক্তব্য শুনছেন। আবু বকর শুনছেন, আলী শুনছেন, উসমান শুনছেন, উমর শুনছেন, আরো অনেক সাহাবীরা আছে। আমার ভাইরা, বক্তব্য সবাই শুনে, কিন্তু আসল বক্তব্য কি সবাই বুঝে নাকি? সবাই বুঝে? আমি কিন্তু আপনারাকে দুর্বল করিনি, আপনারাই বলছেন না বক্তব্য সবাই বুঝে না। বক্তব্য শোনার ভিতরে, শ্রোতার ভিতরে কোয়ালিটি হলো 3টা। কোয়ালিটি কয়টা? একটা কোয়ালিটি হচ্ছে এরা এসেছে, শুনতে হয়, শুনবে, শুনছে, তাকাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু মন আছে অন্য জায়গাতে, বাড়িতে হোক বা অন্য জায়গাতে হোক, কোন জায়গাতে মন আছে, মনটা এখানে নেই। 2 নাম্বার, এমন একটা শ্রোতা আছে, আর একটা গ্রুপ, এরা শুনবে খুব মনোযোগ সহকারে। এই মনোযোগ সহকারে শুনবে, এর ভিতরে 2 প্রকার শ্রোতা। কেমন? কেউ সঠিকভাবে বুঝবে, কেউ বেঠিক বুঝবে। আলোচনাও একটাই, কেউ ঠিক বুঝবে, কেউ কি বুঝবে, বেঠিক বুঝবে, কিন্তু বুঝছে আলোচনা। আমার ভাইরা, একটা আয়াতের আলোচনা কেউ বলবে শোনা, আজকের যা আলোচনা হাজী সাহেবকে হুজুর দিয়েছে, ঠিক কিনা বলে? আজকের যা আলোচনা হয়েছে তোমরা জানো না, জানো না, গত 15 দিন আগে মাস্টার সাহেবের সাথে হুজুরের একটু কথা হয়েছে, এজন্য মাস্টার কাজকে দিল আয়াত, কিন্তু ওটাই। আর একটা বলে না না না, তোমরা জানো না, আজ থেকে 1 মাস আগে হুজুরের উমুকের সাথে একটা ঘটনা ঘটেছে, এজন্য আজকে হুজুর আজকে ওই ব্যক্তিকে দিয়েছে, ঠিক কিনা বলেন? আসলে কি উদ্দেশ্য ওইটা? ওইটা না, আল্লাহর কোরআন যা বলছে সেটা। তাহলে কেউ সঠিকটা বুঝছে, কেউ বেঠিক বুঝছে, ঠিক কিনা বলেন? তাহলে শুনেন, শুনেন, আবু বকর শুনলেন, উমর শুনছেন, আলী শুনছেন, উসমান শুনছেন, এই রকম করে সাহাবারা শুনছেন। শুনতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার অঝর নয়নে কান্না, এই কান্না আর সেই কান্না, চোখ দিয়ে পানি বের হতে আরম্ভ করলো। আমার ভাইয়েরা, চোখের পানিতে দাড়ি ভিজলো, পোশাক ভিজে গেল। সবাই বক্তব্য শুনলো, বক্তব্য শুনে খুশি হয়েছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হন নাই, বেজার হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, মনের দিক দিয়ে কষ্ট পেয়েছেন। কথা বলেন না সুবহানাল্লাহ। কেন? কেন কষ্ট? এই যে মাহফিলটা হচ্ছে, ধরেন 3 দিন ব্যাপী মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিলের 3 দিনই যদি হয়ে যায়, শেষের দিন রাত 1টার পরে সবাই মিলে বলবে 3 দিন ব্যাপী মাহফিল সম্পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ মাহফিলটা সম্পূর্ণ হয়েছে, মাহফিলও হয়েছে, আদায়ও হয়েছে, সব ঠিক হয়েছে। কথা বলেন, খুশি হবে না বেজার হবে? খুশি হবে না? খুশি হবে। আমার ভাইরা, সাহাবারা বুঝলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। 2 নাম্বার কথা ছিল ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের প্রতি আমার যত নিয়ামত আছে রে বান্দা, সব নিয়ামত দিয়ে পূর্ণাঙ্গ করে দিলাম, পূর্ণ করে দিলাম। যদি নিয়ামত পূর্ণ হয়, দিন পূর্ণ হয়, তাহলে পরে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? খুশি হওয়ার কথা নাকি? এটা আপনিও খুশি হবেন, আমরাও খুশি হব, ধরেন তাৎক্ষণিক খুশি হব, কারণ যে সব তো পূর্ণ পেয়ে গেছি। এরপরে এখান থেকে শেষ না,
আমরা যে রবের ইবাদত করছি, এই রব, এই দিনটা, এই ইসলাম ধর্মটাকে আল্লাহ কবুল করেছে। এটাও বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলাম দিনটা, ইসলাম ধর্মটাকে দিন হিসাবে আমি কবুল করে নিলাম, মেনে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন সবকিছু পূর্ণাঙ্গ হয়ে গেল, সাহাবারা খুশি হয়েছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন না, বেজার হলেন। এজন্য বেজার হলেন, আজকের তিলাওয়াত কিতা আয়াত, এমন একটা আয়াত সব কিছু পূর্ণ হয়েছে, তার মানে হলো আমাদের মাঝে আর নবী থাকবেন না। মনে হয় নবী আমাদের মাঝ থেকে বিদায় নেবেন। বলেন না সুবহানাল্লাহ। নবী যদি আমাদের মাঝ থেকে বিদায় নেন, তাহলে এখন বলেন খুশির কথা না কষ্টের কথা? কিসের কথা? এই বুঝটা বুঝেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলেছি একটা কথা, কেউ বুঝে ঠিক আর কেউ বুঝে কি বেঠিকটা। অন্যান্য সাহাবী বুঝলেন ভুল, বুঝেছেন বেঠিক, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝেছেন যেটা, সেটা হলো কি সঠিক। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে, ভাবতে ভাবতে, ভাবার ফল এটাই পেলেন, শেষ পর্যন্ত তিনি চিন্তা করলেন, আমি বাড়িতে বসে বসে না কেঁদে আল্লাহর নবীর কাছে যাই। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমাদের মাঝে যখন কোনো একটা সমস্যা এসেছে, সমস্যার সমাধানের জন্য আমরা আপনার কাছে এসেছি, সেই সমাধানটা পেয়ে গেছি। আপনার অনুপস্থিতিতে আপনি যখন থাকবেন না গো নবী, আমাদের মাঝ থেকে বিদায় নেবেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, তখন আমরা কোন পথের পথিক হব, কোন পথের দিশারি হব, কার অনুসরণ অনুকরণ করব? এই কথা যখন নবীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো কথা বললেন না, উমরের কথা বললেন না, আবু বকরের কথা বললেন না, আলীর কথা বললেন না, উসমানের কথাও বললেন না, কারো কথা বললেন না। একটা কথা বললেন, তারাক্তু ফীকুম আমরাইন লা তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর শুনো, শুনো আবু বকর, তুমি শুনো মনোযোগ সহকারে। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, আমি দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, কিতাব আল্লাহ, কিতাব আল্লাহর নাম হলো কুরআনুল কারীম। সুন্নতি খুতবার ভিতরে, খুতবার শুরুতে বলা হয়, ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম হাদিস, সবচাইতে ভালো হাদিস, দামি হাদিস, মূল্যবান হাদিস, তার নাম হলো কিতাবুল্লাহ। কিতাবাল্লাহ তার মানে কুরআনুল কারীম। আল্লাহর নবী বললেন, আল্লাহর কোরআন ও সুন্নাত রাসূলি, দুই নাম্বার হলো আমার সুন্নাত, দুই নাম্বার হলো আমার হাদিস। আল্লাহর কোরআন, নবীর হাদিস যতদিন পর্যন্ত মজবুত করে শক্ত করে ধরে থাকবে, যতদিন পর্যন্ত শক্ত করে ধারণ করবে, যে যতদিন করবে ততদিন তোমরা পথহারা হবে না, পথগ্রস্ত হবে না, তোমরা কেউ পথহারা হবে না। শর্ত হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস মজবুত করে শক্ত করে ধরে থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে কাছে না দূরে? কথা বলেন। এজন্যই তো আজকে মানুষ অধপতনের অতল তলে নেমে যাচ্ছে। একমাত্র কারণ হলো একটাই, আল্লাহর কোরআন থেকে মানুষ দূরে সরে চলে গেছে, নবীর হাদিস থেকে মানুষ দূরে সরে চলে গেছে। আয়াতটা নাজিল হয়েছিল কিবার? শুক্রবার ইবাদত করতে হয় জুমার দিন। জায়গাটার নাম কি? মসজিদ। তাহলে এই মসজিদ নিয়ে কয়েকটা মিনিট, কয়েকটা কথা আপনারা কি শুনবেন? শুনবেন? হ্যাঁ হ্যাঁ। সমাধানটা কি ছিল? আল্লাহর কোরআন, নবীর হাদিস।
এটাই ছিল সমাধান, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর কোরআন, নবীর হাদিস। নবী বলেন দুইটা জিনিসের ভিতরে রাসূলের হাদিস একটা শুনেন। আজকে তিলাওয়াত করেছি হাদিসটা। বিশ্ব নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় একটাই কথা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। শুধু জান্নাত দিবেন না, জান্নাতের ভিতরে বিশাল বিল্ডিং দিবেন। একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাজটা কি ছিল? কাজটা কি? জান্নাতের ভিতরে বিশাল বিল্ডিং দিবে আল্লাহ। কি কাজ করলে? একটা মসজিদ তৈরি করে দিলে অথবা মসজিদ নির্মাণে সহযোগিতা করলে, এই কাজটা করলে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাতের ভিতরে একটা বিশাল বিল্ডিং দিবেন, ঠিক কিনা বলেন? কেন? সব জায়গা থাকলো পড়ে মসজিদে দান করলে কেন? আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি জান্নাত, সবচাইতে ভালো জায়গা, সবচাইতে ভালো জায়গা, সবচাইতে দামি জায়গা, তার নামটাই হলো মসজিদ। মসজিদ হলো ভালো জায়গা। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর খাঁটি গোলামেরা, ও বিশ্ব নবীর উম্মতেরা, একটু মনোযোগ সহকারে শুনুন। পরের শব্দে আল্লাহর নবী বললেন, ওয়া ইনাল্লাহি আসওয়াকুহা। 2 নম্বর যে শব্দটা রাসূল ব্যবহার করলেন, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে খারাপ জায়গা, জঘন্য জায়গা, নিকৃষ্ট জায়গা, তার নামটাই হলো বাজার। আব্বাস বাজারবাসী, আজকে আমরা এখানে মসজিদের ডাকে এসেছি না বাজারের ডাকে এসেছি? কথা বলেন। মসজিদে ডাকে না? তাহলে মসজিদে ডাকে এসেছি। মসজিদে যারা এসেছি তারা ভালো মানুষ, জান্নাতি মানুষ, এজন্য জান্নাতের ডাকে আমরা এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক?